আমার স্বামী তার মায়ের বয়সী এক মহিলার সাথে অবৈধ অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়ে। সেই এলাকার লোকজন ধরে আমার স্বামীকে ও সেই মহিলার বিয়ে পড়িয়ে দেয়। স্বামীর এমন একটি খবর পাওয়ার পর কোনো স্ত্রী স্বাভাবিক থাকতে পারবে কিনা আমার জানা নেই। আমাদের বাড়ি নওগাঁ। বাবা ছিলেন তখন প্রাইমারি স্কুলের শিক্ষক। 2014 সাল। আমি সবেমাত্র ক্লাস 8-এ উঠেছি। বাবা মায়ের ধারণা ও হিসেব মতে তখন আমার বয়স ছিল 13 বছর। আমার 1 বছরের ছোট আরেকটি বোন রয়েছে। সে পড়তো ক্লাস 7-এ। তখন বাবার কাছে আমার বিয়ের জন্য একটি প্রস্তাব আসে। ছেলে একই গ্রামের। বাবা সরাসরি না করে দিলেন। আমার মেয়ে অনেক ছোট, এত ছোট মেয়েকে বিয়ে দেব না। সে এখন লেখাপড়া করছে। প্রথমে বিয়ের কথা শুনে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু বাবা যখন না করে দিলেন তখন খুব খুশি হয়েছে। কিন্তু যে লোক প্রস্তাব নিয়ে এসেছিলেন তিনি ঘন ঘন বাবার সাথে যোগাযোগ করতে লাগলেন। ওই লোকটিকে দেখলেই আমার মনে অজানা ভয় এসে ভিড় করত। এই বুঝি আমাকে অন্ধকার কূপে ফেলে দেওয়া হবে। বাবা 2-1 দিন পর পরই ওই লোকের বক্তব্য মায়ের কাছে পেশ করতেন। আমি কখনো পাশের ঘর থেকে, কখনো বা মায়ের মুখে সে অজানা ভয়ের আভাস পেতাম। গা ছমছম করা ভয়। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন রয়েছে। ছেলেকে মোটা অঙ্কের যৌতুক প্রদান করা হয়। আমাদের এলাকার ঘুণে ধরা সমাজে কথিত ধারণা হলো ছেলেকে যৌতুক প্রদান করা হলে মেয়ে সুখে থাকবে। যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল সেই ছেলেটার বাবা বৃদ্ধ। ছেলেটার পুলিশে চাকরি হবার চেষ্টা চলছে, কিন্তু সেখানে ঘুষ প্রয়োজন। কিন্তু ছেলে বা তার বাবার কাছে ঘুষের সমপরিমাণ টাকা নেই। সেজন্যই ছেলেকে বিয়ে করানোর চিন্তা আসে মনে, যাতে করে যৌতুকের টাকায় ছেলের পুলিশে চাকরি হয়। আর সেই পাত্রী হিসেবে আমাকে তারা পছন্দ করেছে। কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছেন না। ঘটক ও ছেলেপক্ষের লোক বাবাকে প্রতিনিয়ত বোঝাতেন, মাস্টারমশাই, আপনার দুটো মেয়ে প্রায় সমবয়সী, একই সাথে তারা বেড়ে উঠছে। আপনার বড় মেয়ে সুন্দর হলেও একটু খাটো, আর ছোট মেয়ে লম্বায় বড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে বড় মেয়েকে দেখতে আসলে ছেলেপক্ষ ছোট মেয়েকে পছন্দ করবে। তাছাড়া দুটো মেয়েকে প্রায় একই সময়ে বিয়ে দিতে কষ্ট হবে আপনার। তার চেয়ে ভালো এখনই বিয়ে দিয়ে দিন। এত কঠিন যুক্তির মার প্যাচে বাবা একদিন রাজি হয়ে ওদের কথা দিয়ে দিলেন। আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলেন না। যখন আমি বেঁকে বসেছি বিয়ে করব না, তখন সেই যুক্তিগুলো পরিবার থেকে আমাকে বোঝানো হতো। আমি বড় মেয়ে, আমি না বুঝলে কে বুঝবে? যাই হোক, অনেকাংশে অনেক পরিবারে মেয়ের কোনো মতামতের মূল্য দেওয়া হয় না। আমার বেলাও তেমনটাই হয়েছে। আমার বিয়ের দিন ধার্য করা হলো নভেম্বরের 16 তারিখ 2014 ইংরেজি বর্ষে। যখন একটি কিশোরী মেয়ে স্বামী সংসার জীবন সম্পর্কে কোনো ধারণা নেই, ঠিক সেই সময়টাতে আমাকে অজানার উদ্দেশ্যে রওনা হতে হয়। বাবা মা ছেড়ে অন্য অচেনা পরিবারের সংসার সাজানোর চেষ্টা। আমার স্বামী যে চরিত্রহীন তা আমি কয়েকটা দিনেই বুঝতে পারি। আমাকে মন থেকে পছন্দ করে বিয়ে করেনি। বিয়ে তো করেছে যৌতুকের টাকার জন্য, যা দিয়ে পুলিশের চাকরি হবে। ছোট একটি মেয়ে আমি। অচেনা মানুষটাকে আপন করতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। ভালোবাসা নয়, এক প্রকার অত্যাচার করছিল আমার ওপর। কয়েকদিন পর ট্রেনিংয়ে চলে যাবে। আমি কেন বাবার বাড়ি থাকব? এই কয়েকটা দিন স্বামীর সাথে একই ঘরে থাকতে হবে। আমি ছোট ছিলাম,
বিয়ে হয়েছে, এখন নাকি বড় হয়ে গেছি, বাধ্য হয়ে থাকতে হতো একই সাথে। তারপরও যখন দেখতাম আপন ভাবির সাথে দৃষ্টিকটু আচরণ, রং ঢং করত, তাই আমার স্বামীর চরিত্র সম্পর্কে অনেক ধারণা জন্মায়। আরও পরিষ্কার হয় একদিন রাতে। আমার ভাসুর কাজে আটকা পড়ায় সেদিন বাড়ি আসবে না। আমার স্বামী সারা রাত ভাবির ঘরে ছিল। আমি দুবার ডাকতে গিয়েছিলাম, বলেছে তুমি ঘরে যাও, আমি ভাবের সাথে কথা বলছি, পরে আসবো বলে সে রাতে আর ঘরে আসেনি। বাবা মায়ের কাছে এই ঘটনা বলার পর তারা আমার কথা বিশ্বাস করেনি। তাদের বক্তব্য হলো আমাকে যেন স্বামীর সাথে একই ঘরে থাকতে না হয়, সেজন্য আমি মিথ্যে বলছি। রাতে শুয়ে শুয়ে কান্না করতাম, আর আমার পাশের বালিশে শুয়ে আমার স্বামী অন্য মেয়ের সাথে ফোনে কথা বলে। পৃথিবীর কোনো মেয়ে এমনটি সহ্য করবে কিনা আমার জানা নেই। আমি সহ্য করেছি, কারণ আমার বাবা মা আমার কথাকে মূল্যায়ন করে না কখনো। আমার শ্বশুর যখন মারা গেলেন, তখন আমার স্বামীর পুলিশের চাকরি হয়ে গেছে। 2.5 মাসের সন্তান যখন আমার পেটে, তখন আমার চিন্তার অন্ত নেই। কেউ ভাবেনি আমি গর্ভবতী হব। 7 কিংবা 8 দিন আমাকে আমার স্বামী টেনেছিল তার বাহু ডোরে। 7-8 দিনের জন্য কোনো পদ্ধতি অবলম্বন করেনি। আমি ছোট মানুষ, আমি কি এত কিছু বুঝি? আমার পেটে বাচ্চার বয়স যখন 4.5 মাস, তখন ভাবির এক বোন আসে আমার শ্বশুর বাড়িতে। জানি না কেমন বোন। আমার স্বামীও ওই মেয়েটিকে এক ঘরে কথা বলতে দিয়ে ভাবি বাইরে ঘুরে বেড়ায়। আমাকে দেখে আমার স্বামী ঘরের দরজা লাগিয়ে দেয়। ভিতরে 2 জন ছেলে মেয়ে, দরজা বন্ধ ভিতর থেকে। ঘন্টা পার হয়ে গেছে। এ কেমন মানসিক টর্চার, কে সহ্য করবে? আমি ভাবিকে জিজ্ঞেস করেছি এসব কি। তিনি জোরে আমার স্বামীকে শুনিয়ে জবাব দেয়, এসব কি মানে? তারা কি কুকাজ করে বেড়াচ্ছে নাকি? অপবাদ দেওয়ার তো মানে হয় না। আমার স্বামী এসব শুনে ঘরের দরজা খুলে বের হলেন। উঠোন থেকে বাঁশ নিয়ে আমার হাতে জোরে আঘাত করে, যে হাতের ব্যথা 1 সপ্তাহে ঠিক হয়নি। আর আমার বাড়িতে জানানো হয় আমি টিউবওয়েলে পানি আনতে গিয়ে পড়ে গেছি। আমার সুন্দর ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়, যদিও মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি আমি। 2টি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আমাকে কম বয়সে বাচ্চা নেওয়ার জন্য। আমার মেয়ের নাম রাখি আমি রোকেয়া, সোনিয়ার মেয়ে রোকেয়া। এত কষ্টের পর মেয়েটিকে পেয়ে সব কষ্ট ভুলে একটু সুখ খোঁজার চেষ্টা করছিলাম, আর এই সুখটা আমার কপালে সইল না। স্বামী অপকর্ম করতে গিয়ে ধরা পড়েছে। বিয়ে করেছে তার মায়ের বয়সী এক মহিলাকে, যে নাকি কাদের ব্যাচেলরদের জন্য ভাত রান্না করত। এই অপকর্মের জন্য তার চাকরিটাও চলে গেছে। এখন 2019 সাল। আমার মেয়ের বয়স 4 বছর। আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম ওই ঘটনার পরে। শুনেছি আমার স্বামী ওই মহিলাকে নিয়ে গার্মেন্টসে চাকরি করে। আমার বিয়ের দেনমোহরের টাকা বাকি ছিল। বাবা ওই ঘটনার পর টাকা চাওয়ায় সে বলেছে তার কাছে কোনো টাকা নেই। তার কিছু ফসলি জমি ছিল, আমার মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। তাতেও দেনমোহরের পুরো টাকা পরিশোধ হয়নি। মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে হুমকি দেয় সে তার মেয়েকে নিয়ে যাবে। কিন্তু আমি আমার নারী ছাড়া মেয়েটাকে এত ভালোবাসি যে আমি আমার মেয়ে ছাড়া থাকতে পারবো না। আমি তাকে ডিভোর্সও দিতে পারি না। এক উকিল পরামর্শস্বরূপ বলেছেন আমি যদি তাকে ডিভোর্স দেই, তাহলে আইন অনুযায়ী যে কোনো সময় সে মেয়েটাকে নিয়ে যেতে পারবে। কিন্তু আমি মেয়েটাকে হারাতে চাই না।
বাবা অনেকবার আমার কাছে ক্ষমা চেয়েছেন, এখনো মাঝে মধ্যে ক্ষমা চান। আমি বহু আগেই বাবাকে ক্ষমা করে দিয়েছি। বাবা তো জন্ম দিয়ে দুনিয়া দেখিয়েছেন, তাকে ক্ষমা না করি কিভাবে? আমি এখন আর বাবার সামনে কান্না করি না, গোপনে কাঁদি, পাছে বাবা যদি কষ্ট পায় সেজন্য। ছোট বোনটার বিয়ে হয়েছে, সে এখন সুখে আছে। আমিও তো আমার মেয়েটাকে নিয়ে সুখী হতে চেয়েছি। এক উকিল বলেছে, আমার স্বামীর বিরুদ্ধে অন্য ধারায় মামলা করলে 3 মাস পর থেকে আর মেয়ের দাবি নিয়ে আসতে পারবে না। বাবাকে বলেছি উকিলের সাথে বিস্তারিত কথা বলার জন্য। 7-8 দিন তো স্বামীর আদর্শ সোহাগ পেয়েছি। বাকি জীবনে আমি স্বামী সংসার চাই না, শুধু আমার মেয়েটাকে না হারিয়ে সারা জীবন সাথে নিয়ে বাঁচতে চাই। রাতের গভীরে চোখের জলে বালিশ ভিজলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠুক। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।